আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব অক্টাল নাম্বারকে কিভাবে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। তো আমি একটা অক্টাল নাম্বার নিয়ে নিছি 203। এটা একটা অক্টাল নাম্বার। তো এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো ডেসিমালে কনভার্ট করার জন্য আমাদের আবার সেই একই প্রসেস। আমাকে এটার অবস্থান ক্লিয়ার করতে হবে। এখানে থ্রি এর অবস্থান জিরোতম অবস্থানে আছে। জিরোর অবস্থান ওয়ান, এটা আর টু এর অবস্থান টু। সো অবস্থান ক্লিয়ার। এবার আমাদের ক্যালকুলেশনের কাজ। এই দুইকে আমরা গুণ করব এই বেস দিয়ে, বেস। আর আর এটার উপর পাওয়ার হবে এই যে এটার যে অবস্থান, সেটাকে আমরা এখানে পাওয়ার হিসেবে ব্যবহার করব। মানে টু প্লাস, এবার এই জিরো ইন্টু যেটাতে কনভার্ট করতেছি, অর্থাৎ অক্টাল থেকে কনভার্ট করতেছি। অক্টালের আট বেস, আর এটার পাওয়ার ওয়ান। যেহেতু এটার অবস্থান ওয়ান, এটাকে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করব। প্লাস থ্রি ইন্টু এইট টু দি পাওয়ার কত, এটার অবস্থান জিরো। সো এখানে জিরো। এবার আমরা ক্যালকুলেশন করি। এটা হবে 128 প্লাস জিরোকে যেটা দিয়ে গুণ করি না কেন, এটা জিরোই হবে। প্লাস এটা থ্রি, কারণ এইট টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তো 3:1 মানে থ্রি। এটার রেজাল্ট 131। এটাই আমার ডেসিমাল নাম্বার। এবার যদি এই সংখ্যাটা দশমিক আকারে থাকে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দশমিক আকারে বলতে ধরেন 203.540। এটা একটা অক্টাল নাম্বার। এটাকে আমরা কনভার্ট করব ডেসিমালে। আমরা এর আগের ভিডিওতে পার্ট বাই পার্ট করছিলাম, মানে এই অংশটা আগে করে নিয়েছিলাম, দেন দশমিকের অংশটা করছি। আজকে এই ভিডিওতে আমরা একসাথে একটু করে দেখি, ঠিক আছে? তো আমরা আবার অবস্থানটা একটু ক্লিয়ার করি। 203, এখানে পয়েন্ট আছে 540। এটাই তো। তো এটা এটা দশমিকের আগের সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা যেটা, ঠিক আছে? তো এটার অবস্থান সেম, জিরো থেকে শুরু হবে। জিরো, এটা ওয়ান, এটা টু। ওকে, এবার এটা দশমিকের পরে, এটা যদি জিরো হয়, তারপরে এটা মাইনাস ওয়ান, এটা হবে মাইনাস টু, এটা হবে মাইনাস থ্রি। তো আসেন এবার আমরা রেজাল্টটা ক্যালকুলেশন করি, গুণ করি। সো এখানে টু ইন্টু, আমরা যেটা থেকে কনভার্ট করতেছি সেটার বেস এইট, আর এটার পাওয়ার হবে এই যে টু এর যে অবস্থানটা, এই টু এর যে অবস্থানটা, 2 নম্বর অবস্থান আছে, এটা হবে এর পাওয়ার। আমরা উপরে উপরে করছি, ঠিক আছে? প্লাস জিরো ইন্টু এইটের পাওয়ার হবে ওয়ান। কত হবে? এইটের পাওয়ার হবে ওয়ান, কারণ এইট এই ফার্স্ট অবস্থানে আছে। মানে এই জিরোটা এই জিরোর অবস্থান ওয়ান, প্রথম অবস্থানে আছে। দ্যাটস ওয়াই এইটের পাওয়ার হবে ওয়ান। প্লাস থ্রি ইন্টু এইটের পাওয়ার কত হবে? জিরো, কারণ এই থ্রি জিরোতম অবস্থানে আছে। ওকে, জিরো। এবার বাকি অংশ আমার। প্লাস আছে ফাইভ। ওকে, ফাইভ ইন্টু এইটের পাওয়ার কত হবে? ফাইভ কততম অবস্থানে আছে? মাইনাস ওয়ান, এটার পাওয়ার হবে মাইনাস ওয়ান। প্লাস তারপরে ফোর, আমি নিচে করতেছি। ফোর
ইন্টু 8-এর পাওয়ার কত হবে -2 প্লাস 0 ইন্টু 8-এর পাওয়ার কত হবে -3। এবার হচ্ছে আমরা রেজাল্ট ক্যালকুলেশন করব। ঠিক আছে, আমরা যদি রেজাল্ট ক্যালকুলেশন করি এখান থেকে এই পর্যন্ত, এটা অলরেডি আমরা উপরে করছি 131, এটুকুর জন্য হচ্ছে 131। এটা হচ্ছে আমি আর নতুন করে লিখলাম না, নতুন করে ক্যালকুলেশন করলাম না। 131 প্লাস, ঠিক আছে, আমার এইটুকুর ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আমার আসবে 0.625 প্লাস 0.0625। আমি হিসাবের সুবিধার্থে এখানে আগে ক্যালকুলেশন করে রাখছি, আপনারা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নেবেন। তো এটার আলটিমেটলি রেজাল্ট 131.6875। ঠিক আছে, এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা এই রেজাল্টটা পাই। সো এটাই আলটিমেটলি আমার সেই ডেসিমাল নাম্বার। তো এভাবেই আমরা অক্টাল নাম্বার থেকে ডেসিমালে কনভার্ট করব ফর বোথ আপনার পূর্ণ সংখ্যা অথবা যদি দশমিক সংখ্যা থাকে তার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।